বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি।
এবারে আমাদের অতিথি শরীয়তপুর জেলা কালচারাল অফিসারকে সনদপত্র তুলে দিচ্ছে। ভালো লাগলো সবারই পারফরমেন্স, আসলে এত সুন্দরভাবে আমরা মনোমুগ্ধকর পরিবেশে আর কি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম তো খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা। বাচ্চারা খুবই ট্যালেন্ট, ইদানিং আমরা অনেক আলোচনা করলাম পিছনে, খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর মৃধা, আপনাকেও একটু অনুরোধ করবো ছোট করে কিছু বলবার জন্য, যে পুরো অভিজ্ঞতা কেমন লাগলো এখানে এসে এবং কেমন লাগলো সবকিছু মিলিয়ে শুনবো। শুভরাত্রি। আমরা পদ্মার দক্ষিণ পাড়ের মানুষ, শুধু শরীয়তপুর থেকে এসেছি। আপনাদের উপস্থিত সকলকে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব ভালো লেগেছে এরকম উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয় জনাব লিয়াকত আলী লাকি এবং সাথে পিপলস থিয়েটার যুক্ত হয়েছেন, এর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে আমাদের এখানকার যারা যন্ত্রশিল্পীদের সহযোগিতা করেছেন আমার জেলার পারফর্মারদের, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সকল আয়োজনের প্রতি আমার শ্রদ্ধা। সকল উপস্থিত যারা রয়েছেন আমার জেলার পক্ষ থেকে, শরীয়তপুর জেলার পক্ষ থেকে, আমার জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সভাপতি বাবু অনল কুমার দে, তিনি শরীয়তপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আমার সাথে আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য নিয়ে এসেছেন। সে কারণে অনলদাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি তিতুমির আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, আমি তো এসেছি জাতির জনক বঙ্গবন্ধু থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি।
উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি তেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। আসসালামু আলাইকুম। আমি হইলাম গোলমরিচের মাইয়া। আমার বাহেরও যেমন জাত, আমারও হেমন জাত। জানেন আম্মেরা, আমার একটাই মাত্র পোলা। মনে করছিলাম পোলাটারে বিয়া দিয়া মেলা তাহার যৌতুক লইব, যেমন হুন্ডা, ফ্রিজ, আলমারি। কিন্তু আমার পোলাই কইল, মা গো, ওই বাইতে এত কিছু যৌতুক লইতে দেয় না। হেলে ওই বউ এই বাইতে ব্যাগ কাম তোমার দা করাইব, আর নিজে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলা বইয়া থাকবো। বলেন আপনারা, আমার একটা মাত্র পোলা, পোলার কথা কি আর ফালাইতে পারি? আমিও ঠিক এই পোলার কথাই রাখলাম। হেই মেয়ারে আমার বাড়িতে বউ কইরা আনলাম। এখন আমি হেই মেয়ের দা ব্যাগ কাম করাই, আর আমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলা বইয়া থাকি। আরে ওইটা সুমনে না? ও বাবা সুমন, হইনা দাও, হইনা দাও। মনটা তো বেজার কে? জানেন খালা, আমার মায় খালি আমার বউর লগে একসাথ ঝগড়া করে। থাক বাবা, তুমি চিন্তা কইরো না। পা ঘরের লগে ঘর তো ব্যাপী তো হুনি। জানো তোমার মায় হাইট ধাইতা তোমার বউর লগে ঝগড়া করে, তাই নাকি আফা খালা? হ্যাঁ বাবা শোনো, আমি তোমার বলি, তুমি তোমার মা এরকম বাইতেন পাড়ায় দাও। ঠিকই কইছেন খালা, এই করতে হইব, এছাড়া কোনো উপায় নেই। তাই যাও বাবা, আমার একটু কাজ আছে, তাই পানিটা লয়ে আসি। কই কলসিটাই। আরে এটা সুমনের মায় না? ও আফা, আফা হই না দান, আমার মনটা তো খারাপ কে? দেখো বোন, আমার পোলার বউ এক সার আমার লগে ঝগড়া করে। খাও বাবা, আমি চিন্তা করেন না। আমি আমের বউরে বাইতন পাড়ায় দেন, আমের পোলার এখন এই বউরে তালাক দিয়ে দিতে। ঠিকই কইছে বই, এখন আসার আর কোনো রাস্তাই নেই। ওরে কইম যে ওর বউরে তালাক দিয়ে দিতে। না তাই যাই, আমার একটু তালিমে যাইতে হইব তো। আল্লাহ রে আল্লাহ, মেলা দেরি হয়ে গেল, যাই তালিমে যাই। না জায়গা পাইতেছি না, হ্যাঁ নেই বসি। আসসালামু আলাইকুম। শোনেন আপারা, যারা কুটনামি বুদ্ধি অন্য মানুষকে দেয় এবং যারা নিজেরা কুটনামি করে এবং অন্যের পরনিন্দা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না কখনো, এবং তারা মৃত্যুর পর জাহান্নামে যাবে। হায় আমার কপাল রে, এ তুই করলি কি বাবা করিম? তোরে আমি মেলা পর্যন্ত পড়ালেখা করাইছি, তুই তো আমার কই তারতি? তুই তো জানোস আমার একটু কুটনামি স্বভাব আছে। এ তুই করলি কি? তুই আমার একটু কবি না করতে মানা। হায় আমার কপাল রে। শোনেন আব্বা, আপনি কান্নাকাটি করবেন না। আপনি বাসায় গিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, আপনাকে উনি ক্ষমা করবেন, অবশ্যই করবেন, উনি তো ক্ষমাশীল। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের গৌর ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নয়নের আত্মহত্যার ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান
জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল। 1967 সালের 6 দফা আন্দোলনের 7 জুড়ে আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈচিত্র্য আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আর্ত মানুষের মধ্যে। তাদের বুকের মধ্যে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি তখনই তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। 10 তারিখে বলে দিয়েছি ওই শহীদের রক্তের উপহার দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। অনুরোধ করবো আমাদের এই পর্বের অতিথিকে উত্তরীয় পরিয়ে আজকের এই উৎসবের মুহূর্তটিকে আরো একটু আলোকময় করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। কোথায় গেলেন শরীয়তপুরের আমাদের বন্ধুরা? শরীয়তপুরের আমাদের সাথীগঞ্জের ভাষণ যে ছোট্ট বন্ধু দিল, যে আবৃত্তি পরিবেশন করলো এবং অভিনয় করলো, এই তিনজন উপস্থিত হয়েছে। তাদের হাতে আমাদের আরো একজন ছোট্ট শিল্পবন্ধু রয়েছেন, আমাদের এই পর্বের অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ। তাদের হাতে উৎসবে অংশগ্রহণের সনদপত্র হাসান মাহমুদকে অনুরোধ করব এই শরীয়তপুরের দলের পরিবেশনা এবং এই উৎসব সম্পর্কে সংক্ষেপে তার অনুভূতি বলার জন্য। সবাইকে ধন্যবাদ। এই উৎসবটা প্রথমে বলতে হয় যে আমরা দাবি করছি যে বাংলাদেশের সবচেয়ে বড় এরকম শিশু কিশোরদের একটি আয়োজন, নাট্য সাংস্কৃতিক উৎসব। এখানে আপনারা জানেন 95টি দল অংশগ্রহণ করবে, 10,000-এরও বেশি শিশুরা সারা দেশ থেকে আসবে। তো এত বড় একটি আয়োজনের সাথে থাকতে পেরে আসলে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এবং এটার আয়োজনের সাথে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের যেই স্বপ্ন সেটা আমি আশা করি সেটা সফল হবে এবং স্বপ্ন বাস্তবায়ন ঘটবে। আর এইখানে যারা শিশুরা অংশগ্রহণ করেছে, আসলে শিশুদের ব্যাপারটা এরকম যে ছোটবেলা থেকে স্কুলের পড়াশোনার সাথে সাথে এই শিশুরা যখন শিল্প সংস্কৃতির কার্যক্রমের সাথে যুক্ত আছে, এইটা আসলে তাদেরকে যে তাদের জন্য কত বড় একটি বিষয়। আমরা যে এই স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই, আমরা যে বিবেক বুদ্ধি সম্পন্ন, মনুষ্যত্ব বোধ সম্পন্ন ভালো মানুষ দেখতে চাই, এরাই হচ্ছে সেই ভালো মানুষ যারা ভবিষ্যতে আমাদের দেশ পরিচালনা করবে, নেতৃত্ব দিবে। সুতরাং তাদের এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করাটা খুবই জরুরি। আমরা জানি আমাদের অভিভাবকরা একটু কষ্ট করে তাদেরকে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করানোর চেষ্টা করে এবং আরো বেশি বেশি করে আপনারা এই চেষ্টা অব্যাহত রাখবেন সেই আশা ব্যক্ত করছি। আর ওদের যে পরিবেশনা সেটা খুবই ভালো হয়েছে, তারা আরো ভালো করবে ভবিষ্যতে, এই কামনাই জানাই।